আসসালামু আলাইকুম। এমএস ফ্যাক্ট ওয়ার্ল্ডের ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ মানব জাতি ও জিন জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাই আমাদের উচিত জীবনের প্রতিটি সময় এমনভাবে অতিবাহিত করা যাতে তা ইবাদতে গণ্য হয়। আজকে আমরা জানব মুমিনের সাপ্তাহিক কিছু বিশেষ আমল সম্পর্কে, যেগুলোর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তাই আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সোম ও বৃহস্পতিবার রোজা রাখা। সোম ও বৃহস্পতিবার সপ্তাহের অন্যতম বরকতময় দিন। এই দিনে বান্দার আমল আল্লাহর দরবারে উত্থাপিত হয়। এই দিনগুলোতে জান্নাতের দরজা খোলা হয়, অনেক বান্দাকে ক্ষমা করা হয়। তাই মুমিনের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে সপ্তাহের এই দিনগুলোর মূল্যায়ন করা। এই দিনগুলোর ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর দরবারে আমল পেশ করা হয়। সুতরাং আমার আমলসমূহ যেন রোজা পালনরত অবস্থায় পেশ করা হোক, এটাই আমার পছন্দনীয়। তিরমিজি হাদিস 747। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না, তবে সেই ব্যক্তিকে নয় যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। আল্লামা জারকানি রহমতুল্লাহ আলাইহি বলেন, সোমবার ও বৃহস্পতিবার সপ্তাহের অন্যতম ফজিলতপূর্ণ দিন। তাই এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার মাধ্যমে এই দিনগুলোর প্রতি সম্মান প্রদর্শন করতেন এবং তার উম্মতেরা এই দিনে রোজা রাখাকে পছন্দ করতেন। বৃহস্পতিবার দিবাগত রাত্রে অধিক দরুদ পাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত বেশি দরুদ পড়া যায় তত মঙ্গল। দরুদ পাঠের মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায়, দুশ্চিন্তা ও কষ্ট দূর হয়, মাগফিরাত পাওয়া যায়। তাই সপ্তাহের প্রতিদিনই অধিক হারে দরুদ পড়ার চেষ্টা করা আবশ্যক। কমপক্ষে জুম্মার রাত্রে, বৃহস্পতিবার দিবাগত রাত্রে অধিক হারে দরুদের আমল করা উচিত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সর্বোত্তম দিনগুলোর মধ্যে জুম্মার দিনটি উৎকৃষ্ট। কাজে এ দিনে তোমরা আমার প্রতি বেশি পরিমাণে দরুদ পাঠ করো। জুম্মার দিন সূরা কাহফ পড়া। জুম্মার দিন সূরা কাহফ তেলাওয়াত করা অন্যতম সাপ্তাহিক আমল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মার দিন সূরা কাহফ পাঠ করবে তার জন্য 2 জুম্মার মধ্যবর্তীকাল জ্যোতিষময় হবে। সুবহানাল্লাহ। জুমার নামাজ আদায় করা। জুমার নামাজ সপ্তাহের মধ্যবর্তী সময়ের পাপগুলো মোচনে সহায়তা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুম্মা থেকে অন্য জুম্মা এবং উভয় মধ্যবর্তী সময়ের সব গুনাহের জন্য কাফারা হয়ে যায়, যদি সে কবিরা গুনাহ হতে লিপ্ত না হয়। মুসলিম হাদিস 438। সুবহানাল্লাহ। তাই মুমিনের উচিত এই নামাজের ব্যাপারে যথাযথ গুরুত্ব দেওয়া। কোনো অযৌক্তিক ওজর ছাড়া এই নামাজ ত্যাগ করলে মহান আল্লাহ বান্দার অন্তর মোহর মেরে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনা কারণে অলসতা করে পরপর 3 জুম্মা ত্যাগ করে, আল্লাহ তার অন্তরে সিলমোহর মেরে দেন। আবু দাউদ হাদিস 1052। সুপ্রিয় ভাই বোনেরা, জানি না আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভবিষ্যতে কিসের উপর ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।